হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত চতুর্থ অধ্যায়ের 7 নম্বর শ্লোক আলোচনা করব, শ্রবণ করব। তো সকলে সাথে থাকবেন, পুরো ভিডিও দেখবেন। অনেক কিছু শেখার আছে, জানার আছে। তো শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা প্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা দেখছেন চ্যানেলটাকে আগে নিয়ে যাওয়ার জন্য, সামনে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই লাইক করবেন, কমেন্ট সেকশনে হরে কৃষ্ণ লিখে আমাকে আশীর্বাদ করবেন। এই 3টি কাজ আপনাদের কাছে আমি বিশেষ অনুরোধ করছি। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর ভৈষ্ঠ কৃপা সিন্ধু বেবচ পতিতনাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে। হরি বল, হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ শ্লোক নম্বর 7। यदा यदा हि धर्मस्व ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्व तदात्मानं सृजाम्यहम्। यदा यदा हि धर्मस्व ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्व तदात्मानं सृजाम्यहम्। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: হে ভারত, যখনই ধর্মের অধপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। আরেকবার পড়ছি। হে ভারত, যখনই ধর্মের অধপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই যে শ্লোকের উপরে তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্যের আলোকে শ্লোকটি বোঝার চেষ্টা করব এবং আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে কিভাবে আমরা কাজে লাগাতে পারি এই শ্লোক থেকে সেটা আমরা দেখার চেষ্টা করব। তো এখানে খুব সুন্দরভাবে বলছে, এটা কিন্তু মানে এই শ্লোকটি ছোটোবেলা থেকেই, যদি কেউ কোনোদিন গীতা না পড়েছে তথাপি এই শ্লোক সবার মুখস্থ আছে। এটা নিশ্চয়ই আপনারা এক বাক্যে স্বীকার করবেন। আমরা যবে থেকে স্কুলে পড়েছি, কোনো কিছু স্কুলে গীতার উপরে যখন কোনো ফাংশন থাকে যে গীতার একটা শ্লোক বলতে হবে, তো সকলে আগে এই শ্লোকটা, এইটা আর পরেরটা শ্লোক, यदा यदा हि धर्मस्व ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्व तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। তো এই দুটি শ্লোক ছোটবেলা থেকে সবার মুখস্থ। তো আজ সেই সর্বজন মুখস্থকৃত সেই শ্লোকটি আমরা বোঝার চেষ্টা করব যে আসলে এই শ্লোকটি ভগবান কেন বলছেন। এই শ্লোকটি বোঝার আগে এর আগের শ্লোকটি আমাদেরকে বুঝতে হবে। আগের শ্লোকে ভগবান বলেছে অজ অপিশন অব্যয়াত্মা ভূতানাম ঈশ্বরম অপিশন প্রকৃতিম সমধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। তো এখানে ভগবান প্রথম যে শব্দ ব্যবহার করেছে অজ অপিশন অব্যয়াত্মা, অজ অপি অর্থাৎ আমি জন্মরহিত। তো তারপরে বলছে জন্মরহিত তাহলে কিভাবে আসলো, তো বলছে সম প্রকৃতিম সম অধিষ্ঠায়, প্রকৃতিম সম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া, অর্থাৎ নিজের মায়ার দ্বারা, হ্যাঁ, প্রকৃতি যে অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে ভগবান আসে। তো আসে, ঠিক আছে, কেন আসে? এই কেন প্রশ্নের উত্তরে তিনি বলছেন, প্রথমে বলছেন তিনি আসে, কিভাবে আসে, কিভাবে 6 নম্বর শ্লোক, 7 নম্বর শ্লোক কেন, 7, 8 কেন প্রশ্নের উত্তর দিচ্ছে। বলছে यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत, যখন যখন
মানে ধর্মের গ্লানি তৈরি হয়, ধর্ম যখন নষ্ট হয়, হ্যাঁ, এবং শুধু ধর্ম নষ্ট হলেই হয়, ভগবান আসে না, কিন্তু সাথে সাথে আরও একটি ঘটনা ঘটতে হয়, অভ্যর্থনাম অধর্মাস্য। যদি এমন হয় ধর্ম নষ্ট হচ্ছে কিন্তু অধর্মের অভ্যর্থন হচ্ছে না, তাহলেও ভগবান আসবে না। যদি অধর্মের অভ্যর্থন হচ্ছে কিন্তু ধর্ম নষ্ট হচ্ছে না, তাহলেও ভগবান আসবে না। এগুলোকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। দেখবেন দুটি লাইন একটা আরেকটার সাথে যুক্ত থাকে, একটা নষ্ট হয়ে গেলে আরেকটা নষ্ট হয়ে যায়, হ্যাঁ, তার প্রভাব নষ্ট হয়। তো এখানেও সেরকম ধরনের ভগবান বলছে যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, প্রথম লাইন। দ্বিতীয় লাইন বলছে অধর্মস্য অভ্যর্থনম অধর্মস্য, অভ্যর্থনম অধর্মস্য হতে হবে, আর তার আগে ধর্মের গ্লানি হতে হবে। আমরা অনেক সময় বলি না, এত অপরাধ হচ্ছে, ভগবান কেন আসছে না আমাদের বাঁচানোর জন্য? তো ভগবান কেন আসছে না তার উত্তর হচ্ছে এই শ্লোকে। ভগবান কেন আসবেন? অধর্ম বাড়ছে, এটা তো অভ্যর্থনম অধর্ম, এটা সত্য, কলিযুগ, আর এটা হবে। এটা তো মানে যারা শাস্ত্র জানে তারা জানে যে কলিযুগে 75% পাপী, অপরাধ হবে, এটা চলবে। কিন্তু ভগবান কেন আসছে না? প্রশ্নটা এখানে, ভগবান কেন আসছে না? ভগবান তো আসার কথা, যদা যদা হি ধর্ম, কিন্তু কথা হচ্ছে যদা যদা হি ধর্মস্য গ্লানি, ধর্মের গ্লানি তৈরি হয়। কিন্তু বাস্তব সত্য হচ্ছে বর্তমান সময়ে ধর্মের সাথে সাথে অভ্যুত্থান হচ্ছে। যেহেতু চৈতন্য মহাপ্রভুর পরে একটা সময় ছিল যে সময়টা অধর্মও কম হতো, ধর্মের গ্লানিও হচ্ছিল। এখন অধর্মের অভ্যুত্থান হচ্ছে, সাথে সাথে ধর্মেরও কিন্তু অভ্যুত্থান হচ্ছে। এটা কিন্তু আপনারা যদি একটু সূক্ষ্ম বিচার করেন দেখবেন ইসকনের মাধ্যমে সারা পৃথিবী জুড়ে সনাতন ধর্মের প্রচার হচ্ছে। তো ধর্ম যে অবস্থানে, আপনি ছোটোবেলার কথা চিন্তা করুন, ছোটোবেলায় আপনি যে সনাতন ধর্মের যে অবস্থান আপনি দেখেছিলেন, এখন কি তার থেকে বাড়ছে না কমছে সনাতন ধর্মের প্রভাব? এই একটা বিষয় আপনার বুকে হাত রেখে বলুন যে এখন বাড়ছে না কমছে? বাড়ছে। কিন্তু অর্থাৎ এখানে যে সেন্টেন্স ভগবান কেন, এখন আমরা এই যে আবেগের বশে অনেকে বলে ভগবান কেন আসছে না, বিভিন্ন ধরনের একটা ঘটনা ঘটলে ভগবান কেন আসছে না, ভগবান আসবে কি? সাথে সাথে ধর্মেরও তো অভ্যুত্থান হচ্ছে। ভগবান শিল প্রভুপাদের মতো ভক্তদেরকে তো পাঠাচ্ছেন, শিল প্রভুপাদের মতো মহান মহান ব্যক্তি, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ভক্তি বিনোদ ঠাকুরের মতো ব্যক্তিদেরকে পাঠাচ্ছেন। এখনও আমাদের গুরু আচার্য যারা আছেন শিল প্রভুপাদের নেতৃত্বে যারা চলছেন, এ তো শুধু ইসকন বাদেও আরও অনেক সোসাইটি আছে যারা ধর্ম প্রচার করছে। প্রচার কিন্তু হচ্ছে সারা পৃথিবী যুগে। শাস্ত্রে আছে এভাবে যে সত্যযুগের প্রভাব শুরু হচ্ছে, কিভাবে বুঝবেন? তো যবে পৃথিবীতে গুরুকুল শুরু হবে, গুরুকুল ধ্বংস হচ্ছে মানে সত্যের প্রভাব নষ্ট হচ্ছে, গুরুকুল শুরু হচ্ছে মানে সত্যের প্রভাব চালু হচ্ছে। দুটি জিনিস, গুরুকুল নষ্ট মানে সত্যের প্রভাব নষ্ট হচ্ছে, গুরুকুল চালু হচ্ছে মানে সত্যের প্রভাব বাড়ছে। তো এখন দেখুন সারা পৃথিবী জুড়ে শিল প্রভুপাদের কৃপায় বা বিভিন্ন সোসাইটির কৃপায়, আমি এককভাবে কাউকে বলছি না, কম বেশি সবার কন্ট্রিবিউশন আছে, কাউকে অস্বীকার করা উচিত নয়, উচিত হবেও না। শুধু ইসকন করছে সব এমন নয়, আবার সব ইসকন বাদে বাইরের লোকও করছে এমনও নয়। সবাই সবার জায়গা থেকে যে যার শক্তি অনুযায়ী কন্ট্রিবিউট করছে ধর্ম প্রচারের জন্য। প্রত্যেকেরই কন্ট্রিবিউশন আছে। যেভাবে এই কথাটা এই কারণে বলছি, এই কথাটা কতটা মানে অনেকে বলেন আবেগের বশে শুধু ইসকনই করছে, না এরকম বলা উচিত নয়। অনেকে বলে না শুধু গৌড়ীয় মঠই করছে, না এরকমও বলা উচিত নয়। এরা তো কেউ কিছু করছে না, সব রামানুজ সম্প্রদায় করছে, মধ্বাস সম্প্রদায়, অন্য সম্প্রদায় করছে, শ্রী সম্প্রদায় করছে। ধর্ম তো এখন শ্রী সম্প্রদায় ধরে রেখেছে, যেটা সাউথ ইন্ডিয়া রয়েছে, এরকমও নয়। ভগবান রামচন্দ্রের সেতু বন্ধনের কাহিনী আপনারা একবার চিন্তা করুন। ভগবান রামচন্দ্র সেতু যখন বন্ধন হচ্ছিল তখন হনুমানজি বড় বড় পাথর মাথায় করে নিয়ে আসছিল, অন্যান্য হনুমানের বড় বড় পাথর। তখন ওখানে একটি বেজি, সকলে জানেন এই কাহিনী, জাস্ট আমি কানেক্ট করাচ্ছি এই কথার উপরে। একটা বেজি, তিনি যে ওই সমুদ্রে ঢেউ লাফতে পড়ছেন, ওখান থেকে উঠছেন, বালিতে এরকম গড়াগড়ি দিচ্ছেন, তারপরে সেখানে যে এরকম বালিটা আবার ঝাড়া দিয়ে ফেলে দিচ্ছেন। তো এই কাজ করার জন্য হনুমান বা অন্যান্য বড় বানর সেনাদের চলতে সমস্যা হচ্ছিল। তো তখন তারা লাথি মেরে মেরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল। ভগবান রামচন্দ্র ওটি লক্ষ্য করে হনুমানকে তিনি এই কাজে নিরস্ত করলেন, বলে হনুমানজি তুমি এই কাজটি করো না, কেন তুমি ওকে লাথি মারছো, ওকে সরাচ্ছ কেন?
তখন হনুমানজি বললো যে তো পায়ের তলা পড়লে মরে যাবে আর আমাদের কাজে বাধা দিচ্ছে। বলছে না, ও ওর কাজ করছে, ওর শরীর অনুযায়ী ও বহন করে এই সেতু বন্ধনে ও ওর ভূমিকা রাখছে। তুমি তোমার শরীর তোমার বল অনুযায়ী তুমি তোমার ভূমিকা এখানে রাখছো, প্রত্যেকের কাজ করতে দাও। ঠিক তেমনি সনাতন ধর্মের প্রচারে প্রত্যেকটা সোসাইটি তার নিজের শক্তি সামর্থ্য অনুযায়ী প্রয়াস করে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে। সুতরাং এক কথায় ওভারঅল আমরা বলতে পারি নিরপেক্ষভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা কথা বলেছেন, যদি না আপনার আমার হৃদয় আকাশের মতো উদার না হয় তো কমসে কম আর যাই হোক সনাতন ধর্মের কনসেপ্ট হৃদয় দাঁড়াবে না। যদি আমরা স্বার্থপর হই, যদি আমরা কোনো একটা পয়েন্টে আমাদের নিজেদেরকে বদ্ধ করে রাখি, হ্যাঁ, কোনো একটা আসক্তির বশে সোসাইটির প্রতি, ব্যক্তির প্রতি, গুরুর প্রতি, হ্যাঁ, তাহলে আমাদের হৃদয় আর যাই হোক সনাতন ধর্ম দাঁড়াবে না। সনাতন ধর্ম মানে উদার, সনাতন ধর্ম মানে সকলকে আশ্রয় দেয়। তাই ধর্মের জ্ঞান তার ভিতরে আসবে না, উদারতার প্রকাশ করতে হবে। সবাই সবার মতো কন্ট্রিবিউট করছে সনাতন ধর্ম প্রচারে। বলার তাৎপর্য হচ্ছে, এখানে বলা হচ্ছে ধর্মস্য গ্লানির ভবতি, ধর্মস্য গ্লানির ভবতি, কিন্তু এখানে বর্তমান সময়ে যদি আপনি চিন্তা করেন অতীতের থেকে বর্তমানে, তাহলে ধর্মের কিন্তু অভ্যুত্থান হচ্ছে, অধর্মের অভ্যুত্থান হচ্ছে, এটা সত্য, আমি এটা মানছি, দেখছি, কিন্তু সাথে সাথে ধর্মেরও অভ্যুত্থান হচ্ছে। আর এই কারণে ভগবান এখন আসবে না। এই বর্তমান সময় যে সিচুয়েশন, এটা ভগবানের যারা পিওর ভক্ত, পিওর সোল পৃথিবীতে রয়েছেন, যারা সনাতন ধর্মের প্রচার করছে, এরাই কোনো না কোনোভাবে ম্যানেজ করে নিতে পারবে ভগবানের সাথে কথাবার্তা বলে। তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে তদৎ মানম সৃজামি অহম, শিলা প্রভুপাদ এই সৃজামি অহম এই শব্দটি প্রথমেই কোট করেছে। সৃজামি মানে সৃষ্টি করা, সৃষ্টি করা মানে ছিল না তারপরে তৈরি করা হয়েছে। এই যে সৃজামি অহম, অনেকে বলে যে এই দেখো সৃজামি, ভগবান নিজে বলেছে সৃজামি অহম। এই সৃজামি অহমটা কানেক্ট করতে হবে 6 নম্বর শ্লোকের সাথে। তিনি কিন্তু আগেই বলেছে অজ অপি, অজ অপি সন অব্যয়াত্মা। তো ভগবান তো অজ, অজ মানে জন্ম নেই, তো জন্ম নেই মানে পরবর্তীতে সৃষ্টি হবে কী করে? ভগবান নিজের দেহে আসে। এই সৃজামি শব্দটা ছিল প্রভুপাদ বারবার করে, একেবারে বারবার করে বলছে। এই সৃজামি মানে আপনার অবতরণ শব্দে ব্যবহৃত হবে। সৃজামি মানে এখানে সৃষ্টি, এই শব্দটি অ্যাপ্রোপ্রিয়েট। বাংলা আমাদের সৃজামি যে আপনার সংস্কৃত শব্দ, এই সংস্কৃত শব্দের যে বাংলা শব্দ সৃষ্টি, একেবারে ডাইরেক্ট বাংলা শব্দ সৃষ্টি, সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট শব্দ নয়। তাই বাইরের যারা আছে, ভক্ত নয়, তারা এই ধরনের শব্দের মিনিং করে। যারা সংস্কৃত ডিকশনারি পড়েছেন, সংস্কৃত ডিকশনারি দেখবেন আমার কাছে আছে, সংস্কৃত বাংলা আমার কাছে আছে, সংস্কৃত হিন্দি। তো সংস্কৃত হিন্দি যাদের আছে, একটা সংস্কৃত শব্দের একাধিক হিন্দি মিনিং হয়। এবার যিনি ভক্ত, হ্যাঁ, যিনি পণ্ডিত হলে হবে না, পণ্ডিতের মিনিং আলাদা। যারা ভক্ত না, তারা ওই শব্দের পারফেক্ট মিনিং ওখানে বসাতে পারে। শিলা প্রভুপাদ এই জন্য এখানে বলা হচ্ছে প্রকাশ, প্রকাশ করেন। কেন প্রকাশ? প্রকাশ কেন? যেমন সূর্যের আলো, সূর্য এখন যদি অন্ধকার মানে রাত হয়ে যায়, তো রাত হওয়ার পরে মানে কি সূর্য নেই? না, এরকম না, সূর্য আছে, ঘুরছে, সেই জন্য আমরা দেখতে পাচ্ছি, আমাদের চোখের অন্তরালে আছে। পরবর্তীতে ঘুরে এসে সে আবার কি করবে? আমাদের প্রকাশিত করবে। সূর্য কখনোই তার এরকম সূর্য ডুবে যাচ্ছে বা সূর্য হারিয়ে যাচ্ছে এরকম কিছু নাই, সূর্য নূতন করে উঠছে এরকমও নয়। সূর্য ছিল, আছে, ভবিষ্যতে থাকবে যতদিন এই পৃথিবী সম্পূর্ণভাবে প্রলয় না হচ্ছে, মানে এই ব্রহ্মাণ্ড প্রলয় না হচ্ছে। পরে যখন আবার সৃষ্টি হবে তখন আবার সৃষ্টি হবে গ্রহ উপগ্রহ। তো এই জন্য এখানে যে শব্দ ব্যবহৃত হয়েছে সৃজামি, এর কদার্থ করা উচিত না। অনেক ব্যাখ্যাকার আছে যারা সৃজামি মানে সৃষ্টি, ভগবান নিজেকে সৃষ্টি করেন, অর্থাৎ এখানে কত সুন্দরভাবে। আর এভাবেই কিন্তু সিনেমায় দেখবেন যে অনেক সিনেমায় যে প্রকৃতি থেকে ভগবান সৃষ্টি হয়েছে, আমি দেখেছি কয়েকটা এরকম, প্রকৃতি থেকে ভগবানকে সৃষ্টি করেছে। আর এটা তো ভগবদ্গীতা আছে। ওরা যে মিথ্যা দেখাচ্ছে এটা কিন্তু সত্য নয়, ওরা সত্যই দেখাচ্ছে, এটা কিন্তু এটা ভালোভাবে বুঝতে হবে। ওরা মিথ্যা, আমি কিন্তু তা বলছি না, কিন্তু ওদের বোঝার ভুল আছে। এখানে বলছে প্রকৃতিম সমদিষ্ট 6 নম্বর শ্লোকে, এই জন্য ভক্তের কাছ থেকে শিখতে হবে। ভগবান নিজে বলছে প্রকৃতিম সমদিষ্টায় সম্ভবামি আত্মমায়া, অর্থাৎ প্রকৃতিকে আশ্রয় করে তিনি
আবির্ভূত হন। তো তারা দেখিয়েছে প্রকৃতি থেকেই, প্রথমে প্রকৃতি পরে ভগবান। আর পরের শ্লোকে বলছে সৃজামি অহম, তো এটা ভগবান, এতে স্পষ্ট। ওখানে যদি প্রকৃতি ধরি তারপরে ভগবান, তাহলে সৃষ্টি, ভগবান সৃষ্টিই হচ্ছে। কিন্তু কানেকশন আউট হয়েছে কোথায়? অজ অপি সনব্বই আত্মা, আমার জন্ম হয় না, মৃত্যুও হয় না। আত্মা সম্পর্কে দ্বিতীয় অধ্যায় আপনারা কি শুনেছেন? না জায়তে না ম্রিয়তে নায়ম ভূত ভবিতা বা না ভুয়ো, আত্মার জন্ম হয় না, মৃত্যু হয় না, বারবার জন্মগ্রহণ করেও বাড়ে না, পড়েছেন না? আত্মা সম্পর্কে যদি বলা হয়, আর ভগবান তো সুপার সোল, পরমাত্মা, তার জন্ম কীভাবে হবে? না যায়তে না মৃত্যু, আত্মার জন্ম হয় না, মৃত্যু হয় না, তা পরমাত্মার কীভাবে জন্ম হবে, মৃত্যু হবে? তাই এখানে অজ অপির সাথে কানেক্ট করতে হবে, প্রকৃতিম সব অধিষ্ঠায়, এর সাথে কানেক্ট করলে সৃজামি, এই শব্দের মিনিং হবে সৃষ্টি। কিন্তু যদি অজ অপিশন অব্যয়াত্মা এর সাথে কানেক্ট করেন তাহলে এই সৃজামি হবে প্রকাশ। তো ভগবানকে আগে পরমেশ্বর, ভগবান কৃষ্ণকে যদি ভগবান মানা যায় তাহলে এই সৃজামি হবে প্রকাশ। তাই শিল প্রভুপাদ প্রথমে বলছে এখানে সৃজামি কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে এটা বুঝতে হবে, এই যে বেশিরভাগ মানুষ গীতা পড়ে যে কৃষ্ণকে চিনতে পারছেন, এর পিছনে কারণ কি? কানেক্ট করতে পারে না শ্লোক শব্দার্থ। এই জন্য সংস্কৃত ছিল, সংস্কৃত যখন আমি পড়তে শুরু করেছি তখন একটা জিনিস, আগে তো এরকম জানতাম না, তো সেখানে তিনটি বিষয় সম্পর্কে অবশ্যই আমাদের ধ্যান রাখতে হয়। সেখানে আমি পড়েছি তিনটি বিষয়। যদি কোনো পারফেক্ট সংস্কৃত বিশেষজ্ঞ বা ধরুন সংস্কৃতের গল্পও যদি হয়, তাও যদি আপনার কোনো পণ্ডিত ব্যক্তির কাছ থেকে না শেখে, ভুল করবেই, ভুল মিনিং করবেই। সংস্কৃত পড়ার জন্য তিন ধরনের বিষয়, এক হচ্ছে শব্দার্থ, দুই হচ্ছে শ্লোকার্থ, তিন হচ্ছে ভাবার্থ। এই তিনটা ভাবে লেখা আছে। এই তিনটা বিষয়ের উপরে যার মেধা কাজ করবে সেই শুধু সংস্কৃত পড়তে পারবে, বুঝতে পারবে। প্রথম হচ্ছে প্রত্যেকটা শব্দের মিনিং সম্পর্কে জানতে হবে। দুই, শ্লোকার্থ, পুরো শ্লোকের কি মিনিং করছে। তিন নম্বর হচ্ছে এবার আপনি শব্দগুলো এক জায়গায় করলেন, তারপর শ্লোক পড়লেন, তো একটা মিনিং যেমন অনুবাদ দাঁড়াবে। এবার তারপর হচ্ছে ভাবার্থ। ভাবার্থ মানে কি? এর আগের শ্লোক, তার আগের শ্লোক, আর এই শ্লোকের পরের শ্লোক, তার পরের শ্লোকের সাথে একটা রিলেশন থাকবে। হঠাৎ করে একটা, যেমন একটা দেয়াল করতে গেলে একটা ইটের সাথে আরেকটা ইট কানেক্টেড থাকে না, হঠাৎ হঠাৎ করে তো হবে না। তো ঠিক তেমনি ভাবটাও বুঝতে হবে। তো এটা শুধুমাত্র যারা পরম্পরা ধারায় শিক্ষা গ্রহণ করে তারাই শুধুমাত্র এই তিনটা কানেক্ট করে তারপরে শিক্ষা গ্রহণ করতে পারে। আর যারা করতে পারে না তাদের কাছ থেকে, বা তারা যখন গীতার ভাষ্য করে না তখনই উল্টাপাল্টা হয়, আর কিছুই না। এসব পরম্পরার খেলা। পরম্পরায় শিখলে কৃষ্ণ ভগবান, পরম্পরায় গীতা না শিখলে কৃষ্ণ মহাপুরুষ, আর কিছুই না। পরম্পরা জানলে ওরা কানেক্ট করতে পারবে। যেভাবে আপনার একটা ডাক্তার যদি পারফেক্ট ডাক্তার হয়, হ্যাঁ, পারফেক্ট ডাক্তার মানে রুগী দেখে অনেক সময় বুঝতে পারে, রুগী দেখেই। আমি অনেক শুনেছি এরকম, কলকাতায় এরকম অনেক বড় বড় হোমিওপ্যাথি ডাক্তার আছে যারা শুধু হাতের নখ দেখে বলতে পারে, চোখ দেখে বলতে পারে, পায়ের নখ দেখে বলে দিতে পারে শরীরে কোথায় ডিস্টার্ব আছে। কত এক্সপেরিয়েন্সফুল। তো এটা পরম্পরায় তারা শিখেছে এটা। তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে? পরম্পরায় শিক্ষা। এই জন্য এবং পরম্পরা প্রাপ্তম ইমাম, কৃষ্ণ বারবার করে, যে কোনো যাই শিখতে যান আপনি যদি রান্না শিখতে যান না, আপনাকে পরম্পরার কোনো একজন রাঁধুনির কাছ থেকে শিখতে হবে, তবে আপনি শিখতে পারবেন। পুরীতে যান, সব বংশ পরম্পরায় কাজ করে, আজও বর্ণাশ্রম ধর্ম ওখানে রয়েছে। সাউথ ইন্ডিয়া ছিল, প্রভুপাদ বলছে সাউথ ইন্ডিয়াও বর্ণাশ্রম ধর্ম সঠিকভাবে কাজ করে। তো এই যে ভগবদ্গীতা শেখার জন্য আমাদের পরম্পরার কাছে যেতে হবে। গুরু পরম্পরা, গুরুদেবের কৃপা থাকতে হবে। গুরুদেব এরকম আমি অনেক পড়ে মুখস্থ করলাম, তাতে আমি কিছুই বুঝতে পারবো না। গুরুদেব যদি আমার কৃপা না করে, গুরুদেব যদি দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত, গুরুদেব যদি কৃপা করে হৃদয় প্রকাশিত না করে, সারা জীবন ধরে গীতা পড়েও গীতার একটা শ্লোক আমি বুঝতে পারবো না। মুখস্থ করতে পারবো, পুরো গীতা ঠোঁটস্থ করতে পারবো, বুঝতে পারবো না। এখানে সেই জিনিসটাই, এই জন্য গুরু পরম্পরার অত্যন্ত দরকার আছে, অত্যন্ত দরকার আছে। যে অবস্থানে আছেন পরম্পরা, ছিল প্রভুপাদ পরম্পরা রয়েছে বিদায় আজ আমরা, আমাদের বিশেষ করে আমার মতো মূর্খ ব্যক্তিও যা গীতা এখনও বুঝি না, এটা তো আমি প্রথম থেকে স্বীকার করি, কিন্তু অন্তত পড়ে নিজেকে বাঁচানোর মতো চেষ্টা করছি, যে কমসে কম নিজে তো বাঁচতে পারি।
তো এখানে বলছে যে সুতরাং শিলা প্রভুপাদ বলছে সুতরাং সৃজামি মানে হচ্ছে ভগবানের যা স্বরূপ সেভাবেই তিনি নিজেকে প্রকাশ করেন, নূতন করে সৃষ্টি বোঝায় না। কারণ ভগবান বলছেন সম অব্যয়াত্মা, ভগবানের তো শরীর অব্যয়, সুতরাং উনি ওনার শরীর নিয়েই আসেন, চিৎ শরীরকে প্রকাশ করেন। যদিও ব্রহ্মার একদিনে ভগবান কবে আসেন, শিল প্রভুপাদ এটা ক্লিয়ার করে যাচ্ছেন। ব্রহ্মার প্রতি একদিনে ভগবান আসেন। কোন মন্বন্তর ভগবানের ভগবান হচ্ছে ব্রহ্মার সপ্তম মন্বন্তরে। একটা মনুর একদিনে 14টা মন্বন্তর থাকে, 14 জন মনু থাকে। তার ভিতরে যে সপ্তম মন্বন্তর, সেই মন্বন্তরের 28তম চতুর্যুগের দাপরে পরমেশ্বর ভগবান আসেন। 28তম চতুর্যুগ, সেই চতুর্যুগ। আর এখন সেই সপ্তম মন্বন্তর চলছে, বৈবস্বত মন্বন্তর। আর সেই বৈবস্বত মন্বন্তরের অষ্টবিংশ চতুর্যুগের কলিতে আমরা আছি। এর আগের যে দাপর ছিল, এখন সেই যে 28তম যে চতুর্যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 28 নাম্বার যেটা, সেইটাই চলছে। এই জন্য এর আগের দাপর, এই কলির আগে যে দাপর ছিল, সেই দাপরে কৃষ্ণ এসেছিল। এই জন্য এই কলিকে স্পেশালি ধন্য কলি বলা হয়। কারণ কি, এই কলির আগে কৃষ্ণ এসেছে। আর যে কলিতে কৃষ্ণ আসে স্বয়ং, সেই কলির প্রারম্ভে কৃষ্ণ আবার চৈতন্য মহাপ্রভু রূপে আসে। চৈতন্য মহাপ্রভু কিন্তু সব কলিতে আসে না। এই জন্য এই কলি ধন্য কলি। এই জন্য এই কলিতে ধর্মের প্রভাব অন্য কলির থেকে আরও বেশি। অনেক সময় দেখবেন কল্কি পুরাণে বা বিভিন্ন পুরাণে কলিযুগের যে বর্ণনা করা আছে, বর্তমান সময়ের সাথে অতটা ম্যাচ করে না। বর্তমান যে কলিযুগ, তার সাথে এতটা ম্যাচ করে না। এর পিছনে একটাই কারণ, কৃষ্ণ এই কলিতে এসেছে তাই। কল্কি পুরাণ পড়ে দেখেন আপনারা, আমি পড়েছি। 100% ম্যাচ করবে না। এবার যখনই 100% ম্যাচ করবে না, তখনই আমাদের মাথায়, আমাদের এই স্বল্প মেধায় একটা প্রশ্ন আসে। সেটা কি, এই দেখো শাস্ত্রে না এরকম কাল্পনিক অনেক কিছু লিখে, আসলে কাল্পনিক নয়, কিন্তু শাস্ত্র অভ্রান্ত। বেদব্যাসজি ত্রিকালদর্শী, তিনি কখনোই ভুল লিখবেন না। তাহলে ম্যাচ করছে না কেন? কারণ এটা তো স্পেশাল কলি। এই কলিতে চৈতন্য মহাপ্রভুর চরণ রয়েছে। এই কলিতে হরিনাম সংকীর্তন রয়েছে। সারা পৃথিবী জুড়ে হরিনাম সংকীর্তন হচ্ছে। যখন হরিনামের প্রভাব, তখন কি কলির প্রভাব অতটা হবে নাকি? তাই এই কলি যে মানে খারাপ হওয়ার যে প্রবণতা, সেটা একটু ধীরেতে হবে, একটু ধীরে হবে। কল্কি পুরাণ অনুযায়ী অত ফাস্ট হবে না। কল্কি পুরাণ পড়বেন, খুব ফাস্ট লেখা আছে, আপনার গা শিউরে উঠবে। এখন 2-1টা ইনসিডেন্টলি সেরকম হচ্ছে, কিন্তু ওটা ওভারঅল সব জায়গায় এরকম হওয়ার কথা। শাস্ত্র আভ্রান্ত। তাই শিল প্রভুপাদ এখানে বলে দিলেন যে ভগবান তিনি কখন আসেন। এই যে যুগে যুগে সম্ভব, আমি যুগে যুগে, প্রতি যুগে যুগে কৃষ্ণ আসে না স্বয়ং। ভাগবতমে বলছে এতে চংসকলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। এই যে স্বয়ং কৃষ্ণ ভগবান, স্বয়ং কৃষ্ণ ভগবান, এই ভগবান প্রতি যুগে যুগে আসে না। ভগবান তো এখানে বলছেন যে যদা যদা হি ধর্মস্ব গ্লানির্ভবতি ভারত অভ্যত্বানাম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো এই যে দুটি শ্লোকে ভগবান যে বলছে যুগে যুগে, ভগবান প্রতি যুগে যুগে আসে না কিন্তু কৃষ্ণ। এটা আমরা অনেক মানে আমাদের অনেক ধন্য কপাল আমাদের। সেদিন গুরু মহারাজ ক্লাসে, শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ, তিনি ক্লাসে বলছিলেন, এই 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 মানে এর আগের যে স্যাটারডে গেল, গত শনিবারে, বলছিলেন আমরা কিন্তু সত্যি অনেক ভাগ্যবান। কারণ পৃথিবীতে যখন চৈতন্য মহাপ্রভুর যে হরিনাম সংকীর্তনের মিশন চলছে, সেই সময় আমরা জন্মগ্রহণ করেছি। এটা কিন্তু অনেক বড় ভাগ্যের ব্যাপার। উনি শ্রী গুরু মহারাজ, তাই উনি কানেক্ট করে দিতে পেরেছেন। কিন্তু আসলে সত্যি আমরা অনেকটা সৌভাগ্যবান। কারণ চৈতন্য মহাপ্রভু কি বলেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। তো পরমেশ্বর ভগবান তিনি একটা মানে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আর আমরা কতটা সৌভাগ্যবান যে
বর্তমান সময় আমাদের জন্ম হয়েছে, আর এই সময় কিন্তু সারা পৃথিবী জুড়ে হরিনামের প্রভাব চলছে, সারা পৃথিবী জুড়ে চলছে। চৈতন্য মহাপ্রভুর মিশন এখন মানে চালু আছে। একবার ভেবে দেখুন নিজেদের ভাগ্যের যে কতটা সৌভাগ্যবান আমরা, পূর্বজীবনে কত ভালো কাজ করেছি যে এই মিশন চলাকালীন আমাদের জন্ম হয়েছে। চৈতন্য মহাপ্রভুর কাজ চলছে, চৈতন্য মহাপ্রভু পৃথিবী সাজাচ্ছেন, সেই সময় আমাদের জন্ম হয়েছে। এবং আরও সৌভাগ্য, আমি তো নিজেকে এই জন্য আরও সৌভাগ্যবান ভাবি যে চৈতন্য মহাপ্রভুর এই মিশনে আমার মতো একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব সে কমসে কম যোগদান করার সুযোগ পেয়েছে। হয়তো বড় বড় ফাইটাররা ফাইট করছে, আমরা হয়তো ঝাড়ু দেওয়ার মতো করে অন্তত কমসে কম তাদের থাকার জায়গার ব্যবস্থা করছি, বা যে সামর্থ্য অনুযায়ী কিছু করছে। হয়তো অনেক বড় কিছু করতে পারছি না, কিন্তু মিশনে কাজ করে যাচ্ছি, মিশনের ভিতরে আছি, আন্ডার মিশন। এই জন্য সত্যি নিজেকে ধন্য মনে করি। শিল প্রভুপাদ এই জন্য বলেছে যে আসলে এটা ধন্য কলি। ভগবান তার নিজের ইচ্ছা অনুযায়ী লীলা করেন। এই যে ভগবান বলছে সৃজামি অহম, ভগবান কখনো তাকে ফোর্স দিয়ে কখনো কোনো কিছু করা যাবে না, কারণ ভগবান স্বাধীন, তিনি হচ্ছেন স্বরাট। ভাগবতমের প্রথম শ্লোকে তিনি বলেছেন ভগবান হচ্ছে, ভগবানের কোয়ালিটি সম্পর্কে বলতে যে সুখদেব গোস্বামী বলছেন যে তিনি হচ্ছেন স্বাধীন, তিনি হচ্ছেন স্বরাট পুরুষ, স্বাধীন পুরুষ, তাকে জোর করে করানো যাবে। তাই ভগবান তার নিজের ইচ্ছায় লীলা প্রকট করেন এই জগতে, আর সেই লীলা আমরা শ্রবণের সুযোগ পাচ্ছি। এর পরের কলিতে, মানে এই কলির শেষে যে 29 নাম্বার যে চতুর্যুগ শুরু হবে, সেই কলি খুব ভয়াবহ কলি হবে, খুব ভয়াবহ ভয়ঙ্কর কলি। দাপর চলে, দাপরে তো খ্রিস্ট আসবে না, তখন দাপরে অন্য কোনো আসবে, ভগবানের কোনো অংশ অবতার আসবে, তিনি কিছুটা কাজ করবে কিন্তু প্রভাব অতটা হবে না। তারপরে কলিযুগ থেকে শুরু হয়ে যাবে, প্রথম থেকে কলিযুগের। তো এটা আমরা নিজেদেরকে ভাগ্যবান ভাবতে পারি, আমি তো ভাবি, আপনারা ভাবতে পারেন। এই সব কিছু আসলে জানা যায় যদি আমরা শাস্ত্র পড়ি, যদি আমরা শাস্ত্র পড়তে পারি তাহলে আমরা সব কিছু জানতে পারবো। আর তা না হলে শাস্ত্র পড়ে এমন সাধুসঙ্গ যদি করি, শাস্ত্রে কি বলা আছে, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে বল কয়, লভমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। যদি আপনি শাস্ত্র অধ্যয়ন করেন, সাধুসঙ্গ করেন, তাহলে সাধুসঙ্গের মাধ্যমে সর্বসিদ্ধি হয়। সমস্ত প্রকার সিদ্ধি সাধুদের সাথে হয়। কোন ধরনের সাধু? সেই সাধু, সব সাধুর কি সঙ্গ করবেন না, তা জানার জন্য আপনাকে আবার উপদেশামৃত পড়তে হবে। রূপ গোস্বামী কর্তৃক উপদেশামৃতের ভিতরে আছে যে আপনি কার সঙ্গ করবেন, কাকে দূর থেকে প্রণাম করবেন, কাকে শুধু এরকম হরে কৃষ্ণ বলবেন, কাকে দণ্ডবাদ করবেন, আর কার সঙ্গ করে আপনি এই কথা শিখবেন। পড়তে হবে আপনাকে, আমি কুলো দিয়ে দিচ্ছি, পড়বেন আপনারা, জানাচ্ছি না শ্লোকটা, উপদেশামৃতের ভিতরে আছে। এবার যার সাথে যা করা উচিত না তার সাথে তাই যদি করেন তাহলে বিপদ, তাহলেই বিপদ। আমাদের বেশিরভাগ মানুষ তো জানেই না যে কার সঙ্গ করতে হয়। সাধুসঙ্গের কথা বলা হচ্ছে, কোন স্তরে সাধুসঙ্গের কথা বলা হচ্ছে সেটা আপনাকে আমাকে জানতে হবে, তবেই জানতে পারবেন। তো যাই হোক, এগুলো সবই শাস্ত্রে লিপিবদ্ধ আছে। শিল প্রভুপাদ বলছেন বেদের ভিতরে সব কিছু লিপিবদ্ধ আছে, শাস্ত্রের ভিতরে সব কিছু লিপিবদ্ধ আছে। তো বেদের উদ্দেশ্য কি? বেদের উদ্দেশ্য ভগবানকে জানা, শাস্ত্রের উদ্দেশ্য কি? ভগবানকে জানানো, আর কিছুই না। সমস্ত শাস্ত্র মন্থন করে আপনি শুধু এটাই জানতে পারবেন। এই সমগ্র ভগবদ গীতা আপনি যখন পড়বেন, খুব নিখুঁতভাবে পড়বেন এবং নিজের জীবনকে আপনি পরিবর্তন করে করে গীতার এক একটা শ্লোক অনুযায়ী নিজের জীবনকে যখন আপনি সাজাতে লাস্টে যে আপনাকে কি
সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ অহম তম সর্ব পাপভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সমস্ত ধর্ম ত্যাগ করে শুধু আমার চরণে আত্মসমর্পণ করো। কিন্তু এটা পড়া যতটা সহজ, বোঝাটা তার থেকে কঠিন, আর এটা সত্যি নিজের জীবনে প্রয়োগ করা আরও কঠিন। সেই জন্য পরমেশ্বর ভগবান এতটা সময় নিয়েছে। এই 18টা অধ্যায় মানে 18টা ক্লাস। ধরুন আপনাকে 1 পাস করে 2তে যেতে হবে, 2 পাস করে 3তে যেতে হবে, 3 পাস করে 4-এ যেতে হবে। ঠিক একইভাবে প্রথম অধ্যায় বুঝে তারপরে দ্বিতীয় অধ্যায় যেতে হবে, দ্বিতীয় অধ্যায় পাস করে তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় পাস করে চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায় পাস করে তারপরে পঞ্চম অধ্যায়। এভাবে যে যখন আপনি 18 অধ্যায় চলে যাবেন তখন আপনার ম্যাচুরিটি আসবে, আপনি অ্যাডাল্ট হবেন জ্ঞানে, বিজ্ঞানে, ভক্তিতে। আর তখন সেই পর্যায়ে যে ভগবান বলছে আর এইসব ছাড়ো তো, সব কিছু ছেড়ে আমার চরণে আত্মসমর্পণ করো। প্রথমবারে তো বলতো আরে অর্জুন আমি সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড, তুমি আমার চরণে আত্মসমর্পণ করো, ফাইট করো, সব কিছু আমি দেখবো। পরমেশ্বর ভগবান কিন্তু তা বলেনি। নিজেকে কিভাবে প্রকাশ করেছে দেখেছেন? চতুর্থ অধ্যায়, আগে 3টে অধ্যায় চলে গিয়েছে, ভগবান কিচ্ছু বলেনি যে আমি কি, এরকম কোনো কিছুই বলেনি। নিজেকে এই সবে প্রকাশ করছে চতুর্থ অধ্যায় থেকে। আমরা যখন কাউকে কিছু একটা বলি বা তখন আমরা ফট করে বলে দিই। গীতা থেকে শিখতে হবে ধীরে বৎস ধীরে। খুব ধীরে। আমরা যখন কলেজে পড়তাম তখন আমাদের এক বান্ধবী বলেছিল যে নদী ধীরে বহে তার গভীরতা বেশি, আর যে নদী ফাস্ট বহে তার গভীরতা কম। আমাদের ইস্কন মায়াপুরে আমরা দেখি অনেক মানে অনেক ব্যক্তি আসে, হ্যাঁ, তো এসে এত রুডলি আচরণ করে, ঠিক না, বেশি দিন ঠিক না। তো সেই জন্য এই যে শ্লোক থেকে, এই শ্লোক থেকে জীবনে কি শিখলাম, জীবনে এটা দেখতে হবে। যখন যখন ধর্মের, আমাদের জীবনেও আসে এরকম ধর্মের গ্লানি হয়, তখন তখন কেউ যদি সাধুদের সঙ্গ করে তার জীবনে ধর্মের অভ্যুত্থান হতে পারে। ভগবানের কৃপা হয়, ভগবান আসবে, নয় ভগবানের ভক্ত কৃপা করবে। তো আমাদেরকে কনসাস থাকতে হবে যে আসলে আমাদের জীবনে ধর্মের গ্লানি হচ্ছে কি না। আমরা তো শুধু দেশে দেশে মানুষের ভিতরে দেখছি, ঠিক আছে, শুধু চারিদিকে সমাজে ধর্মের গ্লানি হচ্ছে, সমাজে ধর্মের, আরে সমাজের একটা ছোট্ট অংশ, হ্যাঁ, সমাজ কি দিয়ে তৈরি হয় জানেন? পরিবার থেকে। সমাজের একক কি জানেন? পরিবার। পরিবারের একক কি জানেন? পরিবারের মেম্বার। পরিবারের মেম্বার যদি ধার্মিক হয়, পরিবার ধার্মিক হয়। পরিবার যদি ধার্মিক হয় তাহলে সোসাইটি বা সমাজ ধার্মিক হয়। সমাজ যদি ধার্মিক হয় তাহলে স্টেট ধার্মিক হয়। তো স্টেট যদি ধার্মিক হয় তাহলে সমগ্র দেশ ধার্মিক হয়। এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটা না বোঝার কারণেই আমাদের এত প্রবলেম। আমরা যদি এককভাবে প্রত্যেকটা ব্যক্তি পরিবার থেকে ধার্মিক হয়ে উঠি তাহলে তো ধর্মের অভ্যুত্থান হবে। সেজন্য আগে প্রথমে আমাদেরকে দেখতে হবে আমাদের নিজেদের ধর্মের এখন গ্লানি চলছে নাকি ধর্মের অভ্যুত্থান চলছে। এটা আমাদের ফার্স্ট আমাদের দেখতে হবে যে আমাদের কি হচ্ছে। ভগবান অবশ্যই আসবেন আমাদের হেল্প করার জন্য, ভগবানের কোনো ভক্ত অবশ্যই আসবেন হেল্প করার জন্য, কিন্তু নিজের অবস্থানটা পরিবর্তনের জন্য নিজেকেও চেষ্টা করতে হবে। ভগবান আসেন এটা দিয়ে তো ভগবান নিজে দেখাচ্ছেন যে প্রত্যেকের জায়গা থেকে কর্ম করতে হয়। ভগবান কর্মযোগে আমরা পড়েছি যে ভগবান বলছে যে আমি যদি নিরলস হয়ে থাকি তাহলে সমগ্র জগৎ, হ্যাঁ, বিনষ্ট হয়ে যাবে। তো ভগবান নিজে কর্ম করে দেখাচ্ছেন, আমাদেরও নিজেদের জায়গা থেকে কর্ম করা উচিত। ধর্মের গ্লানির জন্য ভগবান আসেন, এর মানে হচ্ছে ধর্মের গ্লানির জন্য ভগবানও যদি আসে তাহলে ধর্মের গ্লানির জন্য আমাদেরকেও এগিয়ে আসতে হবে। এখন এগিয়ে আসতে হবে মানে এইরকম না যে উই ওয়ান্ট জাস্টিস, আমরা ফাইট করবো, এরকম নয়। আমাদের প্রত্যেকটা পরিবারের ভিতরে, প্রত্যেকটা মানুষের ভিতরে ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় চেতনা জাগ্রত করতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের ভিতরে প্রথমে নিজের ভিতরে মূল্যবোধ তৈরি করতে হবে, তারপরে অপরের ভিতরে সেই মূল্যবোধ জাগরণ করতে হবে। কৃষ্ণ এসে যে ধর্মের স্থাপনা করতেন, কৃষ্ণ এসে দেখাচ্ছেন যে কৃষ্ণ ধর্মের স্থাপনা হওয়াটা কতটা জরুরি।
সুতরাং আমাদেরকেও আমাদের জায়গা থেকে ধর্ম রক্ষার জন্য, ধর্মকে স্থাপন করার জন্য, ধর্মের মূল্যবোধ তৈরি করার জন্য প্রত্যেকের গৃহে এই কাজটি নিজে করতে হবে। না সরকার করে দেবে, রাষ্ট্র করে দেবে, দেশ করে দেবে, আমার সমাজ করে দেবে, আমার টিচার করে দেবে, হ্যাঁ, যারা আমার পঞ্চায়েতের বা এমএলএর যারা প্রধান আছে, এরকম নয়। আপনি আপনার নিজের জায়গা থেকে আপনি ভগবানের জন্য কিছু করুন, ব্যাস। আপনার নিজের পরিবার থেকে আপনি গীতা ভাগবত পড়তে শুরু করুন, জব করতে শুরু করুন। কে আপনাকে ঠেকাবে? কেউ তো ঠেকাচ্ছে না আপনাকে। সুতরাং এগুলো খুব ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে, খুব ভালোভাবে সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করতে হবে। আমরা শুধু গীতা পড়ছি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমা ধর্মস্য তদাত্মানাম সৃজম, পড়তে পড়তে মুখস্থ হয়ে গিয়েছে। আর যখন যখন ধর্মের গ্লানি হয় তখন তখন হ্যাঁ ভগবান নিজেকে আসেন অধর্মের অভ্যুত্থান হলে। তো ভগবান যদি আসতে পারে, তো আপনি আপনার জায়গা থেকে ধর্মের গ্লানি হলে আপনি এগিয়ে আসতে পারেন না? আপনার পরিবারের ধর্মের গ্লানি হচ্ছে, তার জন্য আপনি এগিয়ে আসতে পারেন না, যাতে ধর্মের গ্লানিটাকে আপনার ধর্মের অভ্যুত্থান করানো যায়? সের জন্য আপনি এগিয়ে আসতে পারেন না? ভগবান এসে অমুককে ঠিক করে দেবে, তবে আমি এই ধর্ম করব। এটা কি ধরনের কথা? ভগবান আসবে, কিন্তু আপনি কি কিছুই করবেন না? চুপ করে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে বসে থাকবেন? ভগবান আসবে। ধর্ম রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ যে ভগবান উপর থেকে আসেন, আর আপনি এখানে আছেন, আপনার সামনেই ঘটনা ঘটছে, আপনি চুপ করে হাতে হাত দিয়ে বসে আছেন। আপনার পরিবারের লোক ধর্ম আচরণ করছে না, আপনি চুপ করে বসে আছেন। আপনি নিজে ধর্ম আচরণ করছেন না, সেদিকে আপনার কোনো চিন্তা নেই। শুধু ভগবান আসবে, শুধু ভগবান আসবে। নিজে এগিয়ে আসুন নিজের জন্য, নিজে এগিয়ে আসুন পরিবারের জন্য, নিজে এগিয়ে আসুন সমাজের জন্য, দেশের জন্য। ইসকনের প্রত্যেকটা মেম্বারের দিকে তাকান, যে যেখানে আছে সেখান থেকে ধর্মের, নিজে সংসারে কাজ করছে, তারপরও ধর্মের প্রচার আচারে সে নিজে সবসময় কিছু না কিছু করছে ধর্মের প্রচারের জন্য। আপনারাও এগিয়ে আসুন, প্রত্যেকে এগিয়ে আসুন। শিল প্রভুপাদ আরও খুব সুন্দর একটা কথা বলেছেন, যে ভগবানের সমস্ত অবতারের একটাই উদ্দেশ্য থাকে, ধর্মের সংস্থাপন করা। আর মজার ব্যাপার কি, এই জগতে দেখবেন অনেকেই ভগবান হয়ে বসে থাকে। আমি ভগবান, আমি ভগবান। ভগবানের ধর্মের স্থাপনের উল্লেখ থাকে। অধর্ম না বাড়লে ভগবান আসে না, ধর্মের স্থাপনের জন্য ভগবান আসে। তাই শাস্ত্রে যাকে ভগবান বলা হচ্ছে, তাকে ছাড়া আমাদের কাউকে ভগবান বলা উচিত নয়। এই শ্লোকের মাধ্যমে আমাদের এটাও বুঝতে হবে, এটাও কিন্তু আমাদের বুঝতে হবে। শিল প্রভুপাদ এটা সতর্ক করে দিয়েছে। তিনি তার ইচ্ছা অনুসারে এই জগতে আসেন, যে কোনো জায়গায় আসতে পারেন, যে কোনোভাবে আসতে পারেন, তার কোনো বাধা নিষেধ নেই। এটা সত্য কথা, কিন্তু তিনি তার আগে মেসেজ দিয়ে রাখবেন শাস্ত্র অনুযায়ী যেখানে যেখানে আসার কথা। আজও জানেন পুরীর যে জগন্নাথ কলেবর তৈরি হয়, সেই কলেবরটি কোন প্রতি 12 বছর না 14 বছর অন্তর অন্তর হয়। তো কোথায় কোন বৃক্ষ দ্বারা আপনার সেই কলেবর তৈরি হবে, সেটা ওনাদের একটা শাস্ত্র আছে, সেই শাস্ত্রে লিপিবদ্ধ আছে। সেই গ্রামে যে সেই বৃক্ষ নিয়েই তারপরে ভগবানের কলেবর তৈরি করতে হবে। ভগবান জগন্নাথের, ভগবান বলদেবের এবং সুভদ্রা মহারানীর কলেবর তৈরি করতে হবে। একবার বিচার করুন, সব কিছু শাস্ত্র, তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্তে কার্য ব্যবস্থিত। শাস্ত্রই আমাদের একমাত্র প্রমাণ যে আমরা কি করব না, সব কিছু শাস্ত্রই হচ্ছে একমাত্র প্রমাণ। তাই প্রত্যেকের কাছে অনুরোধ যে আপনারা শাস্ত্র পড়ুন। শাস্ত্র না পড়লে সত্যি আপনি ধর্ম জানবেন না। ইসকন টিকে আছে শাস্ত্রের কারণে। ইসকন আর যাই করুক, শাস্ত্র পড়াচ্ছে। এত পরিমাণ শাস্ত্র, শুধু গাল গল্প নয়, শাস্ত্র প্রমাণ। গীতা ধরে ধরে, ভাগবত ধরে ধরে, কীর্তনীয়দের মতো নয়, যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। আমাদেরকে বারবার করে প্রতিদিন 2 ঘন্টা করে আমাদের শাস্ত্র অধ্যয়নের কথা বলা হচ্ছে। আপনারাও এটা পড়ুন, দেখবেন আপনি শাস্ত্র অধ্যয়ন করলে ধীরে ধীরে ধর্মের অভ্যুত্থান আপনার গৃহেই হতে শুরু করবে। যখন আপনার ঘরে ধর্মের অভ্যুত্থান হবে, তখন খুব স্বাভাবিকভাবেই আপনার ঘর ধর্ম কর্তৃক, কৃষ্ণ কর্তৃক থাকবে। বাইরে অনেক প্রবলেম হয়, হোক না,
কিন্তু আপনি আপনার পরিবার ধর্ম কর্তৃক প্রোটেক্টেড থাকবেন, কৃষ্ণ কর্তৃক প্রোটেক্টেড থাকবেন। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই। আমার শুধু এতক্ষণ ধরে এটাই বলার উদ্দেশ্য যে আপনারা গীতা পড়ুন, আপনারা শাস্ত্র অধ্যয়ন করুন এবং আপনারা সাধুসঙ্গের মাধ্যমে নিজের জীবনে ধর্মের অভ্যুত্থান ঘটান। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। শেষ করার আগে আরেকটা রিকোয়েস্ট, যারা এতক্ষণ ধরে শুনলেন, শুধু আপনার চ্যানেলটি সকলের কাছে, ইউটিউবের একটা পলিসি যে চ্যানেল যে ভিডিও যত লাইভ পড়ে তার মানে কি এই ব্যক্তির কথা, যেটা পলিসি সেটা অনেকে বলেন, আমি বলে দিচ্ছি, যে এই ব্যক্তির কথা এনারা শুনতে চাচ্ছে, সুতরাং তারা সকলের কাছে পৌঁছে দেবে। তো আপনারা যদি চান এই ধর্মের কথা সকলে জানুক, তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট সেকশনে আমাকে আশীর্বাদ স্বরূপ হরে কৃষ্ণ লিখবেন। আর আপনার যদি কোনো বন্ধুবান্ধব থাকে যাকে আপনি এই ভিডিওটি পাঠালে তারপরে কল্যাণ হবে, তাহলে তাকে পাঠাতে পারেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।